আর আমাদের এখানে সর্বোচ্চ দামের দুম্বা আছে আপনার 3.5 লাখ টাকা পর্যন্ত। 3.5 লাখ টাকা? জি, 3.5 লাখ টাকা। একটা ছাগল গারলের দাম হচ্ছে আপনার, সেটাই বলছিলাম যে 20 থেকে 50,000 না হলে সর্বোচ্চ হোক। একটা দুম্বা কিন্তু আপনার হইলেই তার দাম 1.5 লাখ 2 লাখ টাকা। ছাগল গারল আমি যেটা খাচ্ছে, একটা দুম্বা কিন্তু সেম খাবারটাই খাচ্ছে, এটা নিঃসন্দেহে লাভজনক একটা ব্যবসা। এরপরে হচ্ছে আপনার ছাগলের দেখেন ঠান্ডা বিভিন্ন জনিত রোগ হয়ে থাকে, কিন্তু এই দুম্বার কিন্তু একেবারে রোগ ব্যাধি খুবই কম। আচ্ছা, আপনারা বললেন যে 2020 সালে আপনারা শুরু করলেন, এরই মধ্যে 400 দুম্বা আপনাদের হয়ে গেল। সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, এই দৃশ্য দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন। মরুর প্রাণী দুম্বা কিভাবে বাংলার মাটিতে? বাংলাদেশে যে সব কিছুই সম্ভব, এর জন্য একটা উৎকৃষ্ট উদাহরণ। আমরা এসেছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে, যেখানে বাণিজ্যিকভাবে এই দুম্বা লালন পালন হচ্ছে। দুম্বার বৈশিষ্ট্য কী, বাংলাদেশে কিভাবে এর লালন পালন করা যায় এবং এর বাণিজ্যিক মূল্যই বা কী, এসব নিয়ে আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম মিন্টু। প্রিয় দর্শক, আপনাদের কৌতূহল নিশ্চয়ই বাড়ছে, আবার কারো কারো হয়তো সন্দেহ হচ্ছে এগুলো আসলে দুম্বা কিনা, না গারল না ভেড়া। এসব নিয়ে আমরা কথা বলতে চাই পপুলার অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের ম্যানেজার হাফিজউদ্দিনের সঙ্গে। হাফিজউদ্দিন ভাই, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ ভাইজান আমাদের খামারে আসার জন্য। আচ্ছা, এই যে দুম্বা, এটা তো আমরা জানি যে মরুর বুকে জন্ম, সেখানে লালন পালন হয়। বাংলাদেশে আসলে আপনারা কীভাবে লালন পালন করছেন? যেহেতু এটা মিডল ইস্টের কান্ট্রির ভিতরে এটার জন্ম বা ওই দেশে বেশি পালন করা হয়, তারপরেও হচ্ছে আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে মোটামুটিভাবে সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে এখন, কারণ আমরা তো এখন পালতেছি, কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি না। ভেড়া এবং গাড়লের সঙ্গে তুলনা করি, সেটার সাথে এই দুম্বার লালন পালনের কোনো পার্থক্য আছে কিনা? না, তেমন কোনো পার্থক্য নাই, তবে আলাদা কিছু আপনার কেয়ার করার লাগে, এদের পরিচর্যা করার লাগে। পরিচর্যার ভিতরে এদের নিয়মিত গোসল করানো লাগে, এরপরে আপনার লোম কাটার লাগে 2-3 মাস অন্তর। আর খাওয়া দাওয়ার দিক থেকে একটু মানে বাড়তি খরচ আছে আর কি। আচ্ছা, কি খায় এরা? এটা একই, ছাগল গারল দুম্বা যেটাই খায় সেটাই আপনার ঘাস এবং দানাদার জাতীয় খাদ্য। আমরা মূলত এখানে আমাদের ভুট্টা জাতীয় ঘাসটা খাওয়াই, ভুট্টা ঘাস যেটা, এটাই খাওয়াই। আর যখন ভুট্টা ঘাসটা সবসময় পাওয়া যায় না, তখন পাকসুন জাতীয় ঘাস খাওয়াই, এরপরে সাইলেজ খাওয়াই এই। আর দানাদার খাদ্যের ভিতরে হচ্ছে আপনার গম ভুসি, ডাবলির ভুসি, আর হচ্ছে আপনার ছোলা ভুসি। দুম্বাটা মনে হচ্ছে সাইজে অনেক বড়। এর বয়স কত? এটার বয়স হচ্ছে আপনার 3 বছর। এটা তুর্কি জাত, আপনার এটা পাঠা কিন্তু। পাঠা না? হ্যাঁ, এগুলো পাঠা, আর অন্যগুলো সব মেয়ে। দুম্বার অনেকগুলো জাত আছে, যেরকম পার্সিয়ান, তুর্কি, অনেকগুলো জাত আছে। কতগুলো দুম্বা আছে এখানে এখন? আমাদের এখানে এখন আপাতত আপনার দুম্বা, অরিজিনাল দুম্বা এবং সাথে কিছু ক্রস আছে, সব মিলে প্রায় 400-এর মতন আছে। 400? জি, 400। আচ্ছা, তো এইটার শুরুটা একটু জানতে চাই, শুরু গল্পটা জানতে চাই। শুরুর গল্প আসলে এমনটাই, আমরা 2020 সালে এটা শুরু করি। আমাদের তখন দুম্বা ছিল 2 থেকে 3টা, 2টা মেয়ে একটা ছেলে। আর আমাদের গারল ছিল প্রায় আপনার 25 থেকে 30টা, সাথে বিভিন্ন জাতের ছাগল ছিল। তো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে দুম্বার চাহিদাটা বাংলাদেশে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের আগ্রহটা এখানে বেশি অনেকটা। আবার ছাগল গারল যে খাবারটা খায়, তার একই সেম খাবারটা কিন্তু একটা দুম্বা খাচ্ছে, কিন্তু এর দামটাও বেশি, চাহিদাও বেশি। সেই ক্ষেত্রে আমরা আস্তে আস্তে আমরা এর থেকে সরে গেলাম, গারল এবং ছাগল থেকে। সেই দুইটা মোটামুটি কাজে আলাদা করে এখন আমরা পুরোপুরি দুম্বার সেক্টরে চলে আসছি। আপনি বলছিলেন যে কিছু কিছু আছে যে অরিজিনাল, আবার কিছু কিছু ক্রস। ক্রস বলতে আসলে কি বোঝাচ্ছে? আচ্ছা, ক্রস বলতে কি আসলে অনেকেই এটা হাইড করে, কিন্তু আমাদের যেহেতু এটা ফার্ম, বাণিজ্যিক ফার্ম, আমাদের কিছু আমরা গারল, এবং বলছিলাম যে আমাদের এখানে কিছু গারল ছিল, তো গারল দিয়ে আমরা ওই যে আপনার দুম্বা পাঠা দিয়ে কিছু ক্রস করছিলাম।
সেই ক্রস কিছু রয়ে গেছে আমাদের এখানে। ও গারল এবং দুম্বা। দুম্বা এটা আবার ক্রস হয়। হ্যাঁ, কিছু ক্রস করে রাখছিলাম, সেইগুলো কিছু রয়ে গেছে, কিন্তু হচ্ছে আপনার সেগুলো প্রায় আপনার 100-র মতন আছে, আর 300-র মতন খালি দুম্বাই আছে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে আপনার এখানে আসলে সর্বনিম্ন কত টাকার দুম্বা রয়েছে, সর্বোচ্চ কত টাকার দুম্বা রয়েছে এখানে? আচ্ছা, আমার এখানে সর্বনিম্ন আপনার 1 লাখ টাকা, 1,20,000 টাকা। সর্বনিম্ন 1 থেকে 1,20,000। জি। আর সেখানে গারল ভেড়া কত বিক্রি হয়? গাড়ল ভেড়া আপনার 25 থেকে 50,000 সর্বোচ্চ, যদি অনেক বড় গাড়ল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার 50,000 টাকা বিক্রি হবে। আর আমাদের এখানে সর্বোচ্চ দামের দুম্বা আছে আপনার 3.5 লাখ টাকা পর্যন্ত। 3.5 লাখ টাকা? জি, 3.5 লাখ টাকা। আচ্ছা, আপনারা বললেন যে 2020 সালে আপনারা শুরু করলেন, এরই মধ্যে 400 দুম্বা আপনাদের হয়ে গেল। আপনারা কি কোনো বিক্রি করেন না? হ্যাঁ, অবশ্যই বিক্রি করি, আমরা প্রতিনিয়ত বিক্রি করি। এবং 400 হওয়াতেও আমরা যে শুরু করলাম যে 3টা দিয়ে 2020 সালে, কিন্তু 3টা দিয়ে তো শুরু করছি, কিন্তু আমরা তো অন্য অন্য জায়গা থেকে আমরা কালেক্ট করছি। 6 থেকে 6.5 মাসের ভিতরে আপনার একটা বাচ্চা দিচ্ছে, তো বছরে প্রায় বলা চলে 2টা বাচ্চা দিচ্ছে। আবার কোনো কোনো দুম্বা একসাথে 2টা বাচ্চা প্রসব করে। গত ঈদে কত দুম্বা বিক্রি করেছিলেন? এবার টার্গেট কি? গত ঈদে আসলে আমাদের আমরা কোরস দুম্বা দিয়ে আর গারল দিয়ে প্রায় হচ্ছে আমরা 200-র মতন বিক্রি করছিলাম। ও, প্রায় 200 বিক্রি করে। 200 বিক্রি করছিলাম, কিন্তু যেহেতু আমাদের গারল এবছর নাই, এবার আমাদের দুম্বা ছেলে দুম্বা আপনার আছে প্রায় 50-60টার মতন আমরা ছেলে দুম্বা আছে। 24 ঘন্টায় এর অ্যাক্টিভিটিসটা কি আসলে? এরা কতক্ষণ এই বাইরে থাকে, কতক্ষণ ভেতরে থাকে? আচ্ছা, এটা আসলে আপনার প্রতিদিন সকালে যখন হয় তখন এদের ভিতর থেকে এদের বাইরে বের করে দেওয়া হয়। এখানে আপনার প্রথমে দানাদার খাদ্য দেওয়া হয়, দানাদার খাদ্য দেওয়ার পরে দানাদার খাদ্য খেয়ে আবার উপরে উঠে যায়। এর কিছুক্ষণ পরে আবার হচ্ছে আপনার পর্যাপ্ত ঘাস খাইয়ে দেওয়া হয়। এরপরে তার যদি মনে চায়, তারপরে এরপরে যখন গোসল দেওয়া হয়, তারপরে ও যদি মন চায় সে বাইরে চলাফেরা করে। সর্বোপরি একেবারে আপনার সন্ধ্যার সময় ওর নিচের ঘরে চলে যায়। আচ্ছা, মরুভূমি এলাকায় তো সেখানে তাপমাত্রা বেশি থাকে, তো বাংলাদেশের এই তাপমাত্রা বিশেষ করে শীতকালে এটা কিভাবে লালন পালন করা হয়? আচ্ছা, শীতকালে আসলে এদের তেমন কোনো সমস্যা হয় না, এরা তো মরুর প্রাণী। তবে বাংলাদেশে আসার বাংলাদেশের আবহাওয়াটা কিছুটা আপনার শীত কিছুটা গরম, তো শীতের সময় এদের কোনো সমস্যা হয় না, এদের পশমও কাটা লাগে না। কিন্তু হচ্ছে আপনার যখন আপনার গরমের সময় এদের পশমটা কেটে দেওয়া হয় এবং একটু আপনার গোসল করে দেওয়া হয়। তো এখানে দেখছি যে ছোট ছোট করে খাঁচা করা, এবং এই কোনগুলোকে কিভাবে রাখতে হয় এরকম কোনো বিষয় আছে কিনা? আমরা এমনভাবে রাখি, প্রতিটা খাঁচায় হচ্ছে আপনার একটা করে পাঠা রাখি, এবং 25 থেকে 27টার মতন হচ্ছে ফিমেল দুম্বা আছে। তো একটা পাঠা এবং 25 থেকে 27টা ফিমেল দুম্বা, তারা হচ্ছে আপনার এই এক এক খাঁচায় থাকে। এরপরে হচ্ছে আপনার এখান থেকে যখন একটা দুম্বা আপনার প্রেগনেন্ট হয় বা বাচ্চা দেওয়ার সময় হয়ে যায় বা কোনো অসুস্থ হয়ে যায়, আমাদের আলাদা কোয়ারেন্টাইন শেড আছে, সেখানে রাখা হয়। সেখানে আবার হচ্ছে আপনার যখন বাচ্চা দেওয়া থেকে মানে বাচ্চার হওয়া পর্যন্ত আমরা ওখানে আমরা প্রায় 1 মাসের সময় নিই ওখানে। আচ্ছা, আমরা জানি যে গারল হচ্ছে ওরা একটা গ্রুপে চলে, দুম্বাও সেম টু সেম। আপনার এরা হচ্ছে আপনার দলবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে। আপনি একটা সরাই ফেলবেন, এরা ডাকাডাকি শুরু করে দেবে, কিন্তু দলবদ্ধ থাকলে কিছুই করবে না। আচ্ছা, কানে একটা করে দেয়া দেখা যাচ্ছে, এগুলো টোকেন এদের আছে আপনার করার জন্য, মানে পরিচিত করার জন্য, আইডেন্টিফাই করার জন্য। আচ্ছা, যে এটা ছেলে বা এর বাবা কে মা কে, মানে আমাদের এখানে তো আলাদা আলাদা ভাবে রাখা হয়। যে একজনের মানে যে বিড করতেছে, যে বললাম 25 থেকে 30টা যে ফিমেল যে দুম্বা আছে একটা ছেলে দিয়ে। তো আবার যখন হচ্ছে এটা কখনো আপনার ইনব্রিডিংয়ের সমস্যা হয় না যখন আমরা, কারণ আলাদা আলাদা করে রাখার চেষ্টা করি। তো আচ্ছা, আমরা একটু বলছিলাম যে ক্রস আসলে কোনগুলো, একটু যদি ক্রসের কোনো বৈশিষ্ট্য মানে কোনো পার্থক্য আছে কিনা? এই যে কিছুটা আমরা পিছনের সাইডটা আপনার একটু হচ্ছে আপনার লেজের মতন হালকা হালকা লম্বা। হ্যাঁ, তো এগুলো সব ছেলে। এখানে আপনার এগুলো এই জায়গাটাতে পার্থক্য, তাই তো? এখানে পার্থক্য যে দুম্বা যেরকম পিছন সাইডটা মোটা হয়, আর এর বিষয়টা হচ্ছে আপনার দেখেন একটু লেজের মতন একটু লম্বা। এটা আবার অনেকে ভুল করবে যে সৌদি আরবের দুম্বার নাকি কিছুটা এমনই দেখতে। সৌদি আরবের দুম্বা এবং টার্কিশ দুম্বার মধ্যে এই বৈশিষ্ট্যগত পার্থক্য আছে? হ্যাঁ, সৌদি আরবের দুম্বার তো আপনার টার্কিশের মতন না, যে টার্কিশ যেমন পিছনটা এরকম অনেকটা ভারী, এমনটা না। তো এই গারলের ক্রসের ক্ষেত্রে যেটা বলছি যে হালকা একটু লেজ মতন থাকে, এটাই। আবার এদের দামও কিন্তু তুলনামূলক অনেক কম, যে অরিজিনাল টার্কিশ দুম্বার তুলনায় অনেক কম। আচ্ছা,
ওই দুম্বা আপনি বলছিলেন যে 1.5 লাখ থেকে শুরু করে 3.5 লাখ পর্যন্ত, আর এটার দাম কেমন হয়? এগুলো আমরা এই যেগুলো প্রথমে গারলের সাথে ক্রস করে যে দুম্বাগুলো বের করা হয়, এগুলো আমরা আপনার কেজি আকারে বিক্রি করে থাকি। যেগুলো ছেলেগুলো সব কেজিতে বিক্রি হয়, এগুলো আপনার কোরবানির জন্য বা সবাই শখের জন্য জবাই করে খাওয়ার জন্য এগুলো সব নিয়ে যায়। তো এগুলো আপনার 700 750 টাকা কেজি বিক্রি করে থাকি, 800 টাকা। তো দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর দুম্বা সম্পর্কে আরও অজানা তথ্য জানবো। এর পাশাপাশি এই প্রকল্পেই আছে মারোয়ারি ঘোড়ার বাণিজ্যিক চাষ, তা নিয়েও ধারণা নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখে আসি মরু প্রাণী দুম্বা বাংলাদেশে লালন পালন হচ্ছে, এ নিয়ে অনুষ্ঠানের বাকি অংশ। হাফিজ ভাই, আপনি বলছিলেন যে এদের রোগভোগ কম, তো এদের আসলে কোনো চিকিৎসার কি প্রয়োজন হয় না? হ্যাঁ, চিকিৎসা তো আসলে কম বেশি প্রয়োজন হবেই, কারণ সবাই তো কম বেশি জ্বর ঠান্ডা এগুলো তো লাগেই। এটা যেমন মানুষের যেমন প্রতিটা প্রাণীরও এমন, কিন্তু আমাদের এটার একটু রক্ষণাবেক্ষণ, যেরকম এদের কিছু আপনার ক্যালসিয়াম বা মাল্টি ভিটামিনের যে ঘাটতিটা থাকে, এইটা আমরা সবসময় পূরণ করার চেষ্টা করি। এবং সাথে হচ্ছে আপনার প্রতিনিয়ত প্রতি 3 মাস অন্তর হচ্ছে আমরা কীটনাশকটা করাই। আর হচ্ছে আমরা 2-3টা ভ্যাকসিন দিয়ে থাকি, যেটা পিপিআর, গোট পক্স, এফএমডি। আমাদের টার্গেট ছিল আমাদের 500-র মতন, কিন্তু এখন আমাদের পরিকল্পনা হচ্ছে প্রায় 1000 দুম্বা থাকবে। এবং প্রতিনিয়ত মানে প্রতিদিন যাতে 1টা 2টা 3টা করে বাচ্চা আমাদের প্রতিনিয়ত আমাদের এখানে প্রোডাকশন হয়, এবং সারা বাংলাদেশে এখান থেকে আমরা ছেড়ে দিতে পারি, এবং খুবই সাশ্রয়ী মূল্যে। যখন আমাদের এখানে যখন পর্যাপ্ত আপনার অ্যাভেলেবল হয়ে যাবে দুম্বার, তখন কিন্তু আমরা কম মূল্যে কিন্তু দুম্বাটা আমরা সেল করতে পারবো। যারা এই যে দুম্বার খামার করতে চায়, তাদের ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখা উচিত বলে আপনি মনে করেন? তাদের খেয়াল রাখতে হবে আপনার হচ্ছে আপনার প্রথমে আপনার বেশি না করে, আমি পরামর্শ দেবো বেশি না করে আপনি অল্প 1টা থেকে 2টা আপনি দুম্বা নিয়ে শুরু করেন। দুম্বা পালতে তেমনটা যে কষ্ট বা বেশি যে পরিশ্রম এমনটা না, একটু তদারকি, একটু আপনার ভালোবাসা দিয়ে এদের পালতে হবে, এটাই। তাহলে আমরা যদি বলি যে আসলে ছাগল বা গারলের চাইতে এই দুম্বা ভালোভাবে লালন পালন করতে পারলে 5 গুণ লাভ, সেটা বলা যেতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ কি আপনার একটা ছাগলের দাম, আপনি ছাগল গারল আমি যেটা খাচ্ছে, একটা দুম্বা কিন্তু সেম খাবারটাই খাচ্ছে, কিন্তু একটা ছাগল গারলের দাম হচ্ছে আপনার, সেটাই বলছিলাম যে 20 থেকে 50,000 না হলে সর্বোচ্চ হোক। একটা দুম্বা কিন্তু আপনার হইলেই তার দাম 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। এটা নিঃসন্দেহে লাভজনক একটা ব্যবসা। এরপরে হচ্ছে আপনার ছাগলের দেখেন ঠান্ডা বিভিন্ন জনিত রোগ হয়ে থাকে, কিন্তু এই দুম্বার কিন্তু একেবারে রোগ ব্যাধি খুবই কম। এটা একটা কোয়ারেন্টাইন শেড, এখানে প্রায় 50-60টার মতন আপনার দুম্বা রাখে এখানে। তো এখানে যখন একটা দুম্বা অসুস্থ হয়ে থাকে, তখন আমরা এখানে নিয়ে আসি, এবং কোনো দুম্বা যারা বাচ্চা প্রসব করবে, তো বাচ্চা প্রসব করার আমরা 15 দিন আগের থেকে আমরা এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে বাচ্চা দিবে, সেই বাচ্চার যত্নগুলো আলাদাভাবে করা হয়। তারা ঠিকমতো দুধ পাচ্ছে কিনা, বা ঠিকমতো খাবার খাচ্ছে কিনা, বা অসুস্থ। কারণ একটা বাচ্চা যখন মা দুম্বা যখন বাচ্চা দিবে, তখন তার অনেক সমস্যার সম্মুখীন পোহাতে হয়। তো সেই ক্ষেত্রে সেই দিক বিবেচনা করে আমরা এখানে রেখে থাকি। তো এখানে তার মা বাচ্চা প্রসব করার 15 দিন পর্যন্ত আমরা এখানে রাখি, নিবিড় পর্যবেক্ষণ রাখি, পরিচর্যা করি। তারপরে আবার কীটনাশক খাওয়াই, তারপরে আমরা আবার তার ট্রান্সফার করে দিই তার বড় ঘরে, আবার বড় ঘরে চলে যায়। জি। আচ্ছা, আমরা এখানে বেশ কয়েকটা ঘোড়া দেখছি। এই ঘোড়া কি শখের বসে আপনারা পালছেন, না এটা বাণিজ্যিক
বাণিজ্যিকভাবে এটা লালন পালন? না, এটা আসলে যে প্রথমে একটা ঘোড়া নিয়ে এসেছিলাম আমরা শখের বসে, তো পরবর্তীতে আমরা বাণিজ্যিকভাবে চিন্তাভাবনা করে আমরা এখানে ঘোড়া পালন করে থাকি এবং এটা আসলে বলা চলে যে বাংলাদেশের একমাত্র ব্রিডিং হর্স ফার্ম। আমরা একমাত্র আছে ব্রিড করাচ্ছি, যেখানে যতগুলো ঘোড়া আছে প্রায় 10টা 11টা ঘোড়া আছে, সব ম্যাক্সিমাম কিন্তু পেটে বাচ্চা আছে। রিসেন্ট আছে 2 দিন আগে একটা ঘোড়া বাচ্চা দিছে। এই ঘোড়াটার বয়স কত এবং এই ঘোড়ার দাম কেমন হবে? এই ঘোড়াটা আসলে আমরা কিনছিলাম তখনই বলছিল আপনার 3 বছর বয়স, তো এখনও ওর বয়স আছে আপনার 5.5 বছরের মতন। এর একটা পেটের বাচ্চা আছে, এর আগে আমাদের এখানে একটা বাচ্চা দিছে। দাম বলা যায় আপনার 4.5 লাখ টাকা মতন দাম আছে একটা। ঘোড়া লালন পালনে আসলে কি কি বিষয় খেয়াল রাখতে হয়? ঘোড়া লালন পালনের ক্ষেত্রে সর্বোপরি আপনার খেয়াল রাখতে হবে আপনার ওদের খুরের সঠিক পরিচর্যা, খুবই সঠিক পরিচর্যা এবং আপনার পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ওদের চুল টুলগুলো, যেহেতু এটা সৌন্দর্যের প্রতীক, আপনার চুলগুলো আপনার প্রতিনিয়ত আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে, চিরুনি দিয়ে আঁচড়ানো লাগে, খুঁটটারে আপনার কেটে পরিষ্কার করা লাগে, এরপরে আপনার সঠিক খাবার, এইগুলো আপনার খেয়াল রাখতে হবে, তাহলে এমনি কোনো তো সমস্যা নাই। আর এদের রোগব্যাধি মূলত কলিন নামে একটা রোগ আছে, এটা আপনি যদি একটা খাবারের ভিতরে আমরা যেটা একটু খাবার সোডা খাওয়াই, তো খাবার সোডা খাওয়াইলে এই কলিন থেকেও মুক্তি পাওয়া যায়। আচ্ছা, কত বছর বাচ্চা? 50-60 বছরের বেঁচে থাকে। আচ্ছা, এইখানে কি করা হচ্ছে? এখানে হচ্ছে আপনার ঘোড়ার খুর কাটা হচ্ছে। তো কতদিন পর খুর কাটতে হয়? খুর না কাটলে কি অসুবিধা? ঘোড়ার আসলে আপনার মেন জিনিসটা হচ্ছে তো আপনার খুর, পায়ের পরিচর্যাটা আপনার খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনার যদি পায়াটা ঠিক না থাকে, খুঁটটা ঠিক না থাকে, তো ও রেস্ট করতে পারবে না, হাঁটাচলা করতে পারবে না। কথিত আছে যে আপনার ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, আসলে এই কথার কোনো ভিত্তি নাই। আপনার ঘোড়া হচ্ছে আপনার বসেও ঘুমায়, আপনার শুয়েও ঘুমায়, দাঁড়িয়েও ঘুমায়, সব রকমভাবে ঘুমায়। প্রিয় দর্শক, এই মরুর এই প্রাণীটির সম্পর্কে আমরা যেটি জানতে পারলাম, বাংলাদেশের মাটিতে এর লালন পালন বেশ সহজ, রোগবালাই কম এবং খাদ্যাভ্যাস ছাগল, ভেড়া কিংবা গারলের মতোই, লাভ কয়েক গুণ বেশি। এক্ষেত্রে নতুন করে যারা উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই এই দুম্বার প্রকল্প নিয়ে ভাবতে পারেন। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর একটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে আকিজ ফিড।